জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবেন এই কারণে, কারণ আল্লাহ ফেরাউনকে দেখাবে। ওই জামানায় ছিল পুরুষ ফেরাউন, আর এটা তো লেডি ফেরাউন। ফেরাউনকে আল্লাহ দেখাবে না? নুরিয়া ফেরাউনা, আল্লাহ বলেন আমি দেখাবো ফেরাউনকে দেখাবো। যে তখন ফেরাউন নেই, তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে? ফেরাউন আছে কিন্তু পুরুষটা নেই, লেডিটা আছে। লেডিটাই দেখাবো আমি। ও সারা জীবন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। যাদেরকে ভয় পেয়েছে সবচাইতে বেশি, তাদেরকে আমি আল্লাহ জমিনে বসাবো। আমার আল্লাহ মনে হচ্ছে আয়াতটা আমাদের সামনে দেখাবে। শুধু ফেরাউনকে না, হামানের নাম আল্লাহ দিয়েছেন হামানা, হামানকেও দেখাবো। হামান এখন আছে? আমার মনে হয় এই যে আপনাদের এইখানে যেটা ছিল, এটা একটা হামানি। হ্যাঁ, এটা একটা হামান। হামানের কাছে এরকমই ছিল, খালি বুদ্ধি দিত। হামান খালি বুদ্ধি দিত ফেরাউনকে, শুধু বুদ্ধি দিয়েছে। আজকে দেখলাম বুদ্ধিতে এখন আর কাজ নেই, এখন সব উল্টিয়ে। এখন দেখছে আর প্রতিষ্ঠা হওয়ার কায়দা এদেশে নেই। যা করেছি জনগণ তো সব বুঝে ফেলেছে। এখন আজকে দেখলাম সোর পাল্টিয়েছে। গতকালকের রিপোর্ট, সোর পাল্টিয়ে ফেলিস। আপনাদের আনিসুল হক, দরবেশ বাবা এবং পলক, তিনজনে সব এখন দোষ হাসিনা। এখন উল্টা পাল্টা গালি দিচ্ছে। বাংলায় তো বলতে পারলাম না, বলছে ও কই দিছে সব, আমার আর কিচ্ছু না। এখন সবাই শাস্তি চাচ্ছে, ওনার বলছে ওনারে নিয়ে আসেন, এনে ফাঁসি দেন, যা করবেন করেন, অন্তত আমাদের একটু নরমাল করেন। নরমাল? আপনারা ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষ হত্যা করেছে, কিসের নরমাল করবে? আর বিচারের নাম নিয়ে বিচারে ক্লিন করেছে আপনাদেরই নিয়ে। কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে কিভাবে মুখ ভেস্টিয়ে কথা বলতো ইসলামের বিরুদ্ধে, দেখেননি? আমার মনে হয় যদি আমি কোনোদিন একা পেতাম ওনারে, ওনার আমি মুসলমানই দিয়ে দিতাম। মুসলমানি দেওয়া আছে, আমি আর একবার দিতাম। এই এত সমস্যা করে। আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এনেছিলাম, এই আয়াত দুইটা আমি 100% বিশ্বাস করি, একেবারে 100%। এই জন্য আমার মনে হচ্ছে আল্লাহ যেটা দেখাচ্ছে 15 থেকে যদি 58 হয়ে যায়, কয়েকদিন যেতে দেন, ইসলামের সমাহান মর্যাদা আমরা যেভাবে তুলে ধরছি, এদেশের 100 জনের 100 জন মানুষই চাইবে যে কোরআন কায়েম হোক। আলহামদুলিল্লাহ, এটা যেন চর্ম চোখে আল্লাহ দেখে মরার তৌফিক দেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি কোরআন এদেশে কায়েম হয়ে যায় না। মনে করেন মিনি জান্নাতে আছে। এখনো তো পৃথিবীর কোন দেশে 100% কোরআনের আইন কায়েম। আফগানিস্তানে আছে, এখনো 100% হয়নি। আন্তর্জাতিক কিছু নিয়ম নীতি আছে, আসবে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, লন্ডনে ওনারা একজন জিজ্ঞাসা করেছে, আপনি কি মনে করেন যে পৃথিবীর কোন দেশে 100% ইসলাম সর্বপ্রথম কায়েম হবে? উনি বলেছিলেন বাংলাদেশে। 100% পূর্ণাঙ্গ কোরআনের রূপ আমরা বাংলাদেশে প্রথম দেখবো পৃথিবীতে। যাতে ওনার একটা স্বপ্ন আল্লাহ মিথ্যা হতে দেয়নি। উনি বলেছিল যা যা সবই আল্লাহ দেখিয়েছে। বলেছিল জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না। বলেছিল এখান থেকে নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই তো বলেছিল জালেমদের নাকের ডগার উপরে পথ পথ করে কালেমার পতাকা উড়বে, সামনে আসতেছে ইনশাআল্লাহ। 4 নাম্বার বলেছিল সর্বপ্রথম বাংলাদেশে কোরআনের 100% রাজ কায়েম হবে। আল্লাহ যেন এটা আমাদের চোখেও দেখে মরার সুযোগ দেন। বড় আকাঙ্ক্ষা তামান্না। আলহামদুলিল্লাহ, যাক, এটা যদি কায়েম হয় দুনিয়াতে, আমরা যদি দেখে মরতে পারি, মিনি একটা জান্নাত আপনি দেখতে পাবেন। আমার ভাইরা, নবীজির হাদিস ছিল মান করাল কোরআনা ফাস্তাজহারাহু। এখানে যারা আলেম আছে মনে করে এজহার মানে শুধু প্রকাশ করা না, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। কোরআন যারা পড়ি শুধু সাহাবের নিয়তে পড়লেই হবে না। যে ব্যক্তি কোরআন পড়ে, মান করাল কোরআনা,
কোরআন যে ব্যক্তি পড়ে ফাস্তা জাহারাহু, হাদিসের মাঝে ফা আছে, এখানে আলেম নেই, ফা অনিষ্ট অর্থে ব্যবহার হয়। সত্যি যদি কোরআন পড়ে থাকেন সওয়াবের নিয়তে, দ্বিতীয় কাজ আপনাকে করা লাগবে ফাস্তা জাহারাহু, এবং এই কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে বিজয় করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা। আমরা চাই কোরআনে কারিমে দেশে বিজয়ের বেশি থাক। নবীজি বলেন যদি বিজয় হয়ে যায় কি হবে, দেখেন পরের শব্দগুলো ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আপনি হালালকে হালাল মানতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। এতটুকু শেষ করেননি, পরের শব্দটা আসল, আদখালাহুল্লাহুল জান্নাহ। আদখালা ইউদখিলু, এটা মাজি, এটা কি মাজি মানে অতীত। নবীজি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দেননি, তাহলে মোজারে বলতেন। নবীজি আদখালা দিয়ে জানিয়েছেন যদি সত্যিই কোরআন কারীম বিজয় হয়ে যায় কোনো এলাকায়, কোনো দেশে, আর দেশের মানুষ যদি হালালকে হালাল হারামকে হারাম জেনে মানতে পারে, তারা যেন বিশ্বাস করে যে আমরা একটা জান্নাতে ঢুকে পড়েছি। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, দিয়ে দেবে না, দিয়ে দিয়েছে। তার মানে জান্নাতে থাকলে আপনি যেভাবে থাকবেন, আপনি বিশ্বাস করতে পারেন ওরকম একটা পরিবেশ কায়েম হয়ে যাবে যদি কোরআনে কারীম বিজয় থাকে। আর আমাদের জান প্রাণ দিয়ে জীবনের সর্বশেষ চেষ্টা এইটাই। অনেক মানুষ কিন্তু ধোঁকা খাচ্ছেন, কেউ কেউ বোঝাচ্ছে যে কোরআন যদি এদেশে কায়েম হয় তুমি বিড়ি খেতে পারবা না, তুমি ডাইল খেতে পারবা না। আরে ভাই, আপনি খেতে পারবেন না মানে খেতে পারবেন আপনি, কিন্তু খাওয়ার মতো রুচি আপনার আসবে না। আপনাদের এই কালিয়ারা জামে মসজিদে যদি এখন যান, বলেন তো এই সাত দেওয়ালের মাঝে যতক্ষণ থাকবেন, যদি বিড়ির নিশা ধরে আপনি বিড়ি খেতে পারবেন? বিড়ি খেতে চাইলে ওখান থেকে বের হয়ে খাওয়া লাগবে। ওখানে একটা পরিবেশই ওইরকম, কথা বলে না কেন? ৫৬,০০০ বর্গ মাইলে যদি আল্লাহর কোরআন কায়েম হয়ে যায়, আল্লাহর কসম দেশটা এমন সুন্দর হয়ে যাবে, ওই ডাল খাওয়া, বিড়ি খাওয়া, লাল পানি খাওয়ার মনই আপনার আসবে না। মন যদি আসেও পরিবেশ পাবেন না, তখন আপনি এমনি ভালো হয়ে যাবেন। ২২,০০০ কোটি টাকার উপরে শুধু মানুষ এই আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। যদিও বিড়ির বিরুদ্ধে বলা ঠিক না আমার, কারণ আমি তো বিড়ি কোম্পানিতে আছি। আকিস বিড়ি না, না আমি ওনাকে বারবার বলেছি স্যার আপনারা এটা ছেড়ে দেন, দিয়ে খাবার বানান। মানুষের এই যে শরীরের ভেতরে যে খাবারগুলো লাগবে, এই খাবার খাদ্য তৈরি করেন, হয় বিস্কিট বানান, নয়তো যে পানি জাতীয় যা আছে এইগুলো বানান। এই জিনিস ছেড়ে দেন। ওনারা অলরেডি ছেড়ে ওটা বিক্রি করে দিয়েছে। ১২,৫০০ কোটি না কত টাকায় ওটা বিক্রি করে দিয়েছে আমেরিকা টোবাকো কোম্পানির কাছে। ওনারা এখন খাবার বানায়, ৬৫ প্রকার খাবার তৈরি হয় আকিস গ্রুপে। আমি মাত্র ৮-৯ মাস ছিলাম তাদের কাছে, তারপরেই তো জেলে ৩ বছর। এরপরে এখনো ভালোভাবে যাইনি, আমি মাসে একবার যাই। চেষ্টা চালাচ্ছি ওনাদের মতো মানুষের একটা পরিবর্তন হয়ে যায়, একটা বিশাল বিপ্লব হয়ে যাবে। ওই সলিমদ্দি কলিমদ্দি পা ফাটার কাছে না যেয়ে ওইরকম একটা জিনিস ধরলে ভালো। কারণ ওদের আন্ডারে লক্ষ লক্ষ মানুষ শুধু কাজই করে। কি কথা বোঝেন? এই জন্য আমি জায়গা মতোই হাত দিয়েছি। একটা মানুষকে পরিবর্তন করে ফেলতে পারলে পোড়াটা, ওরা যদি এই জিনিসটা ছেড়ে দিয়ে খাবার তৈরি করে, আর এগুলো টাকা পয়সা যা, বাংলাদেশে ৩ জন ধনী থাকলে তার ভেতরে আকিস গ্রুপ একটা। এদের টাকাগুলো ইসলামের জন্য, মানবতার জন্য এমনি ওরা খরচ করে। তারপরও আমরা ওপেন ভাবে তখন খরচ করতে পারবো, কারণ মানুষের হেদায়েত না আসলে আপনি পিটিয়েও তাকে কিছু নিয়ে আসতে পারবেন না। এই জন্য আমরা প্রথম শব্দে বলেছিলাম আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই জন্য অন্তত এই ময়দানে আজকে আসতে পেরেছি। বহু মানুষ আমাদের মতো ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আল্লাহ দিলেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় মুমিনের জীবনে 7 দফা কর্মসূচি নেওয়া লাগবে। পড়া কোরআন থেকে আমরা বের করেছি আমাদের জীবনের কয় দফা আছে কর্মসূচি। বঙ্গবন্ধুর কয় দফা ছিল? 6 দফা। কয়টা?
না, আল্লাহটা আর একটা বেশি। আমরা যারা মুমিন আমাদের দফা কয়টা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা কয়টা ছিল? 9টা। আমরা মাঝামাঝি আছি, অন্তত 6-এও নেই 9-এও নেই, মাঝামাঝি 7-এ আছি। আমরা দেখি এই 7টা আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় কিনা, নাকি চলে যাবেন? জবান খুলে কোরআনের আয়াত একবার একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা হাদীদ। কোন সূরা? 29টা আয়াত আছে। আমি 28 নাম্বার আয়াতটা পড়েছি, প্রথম অংশটা পড়লাম। হাদীদ শব্দের শাব্দিক অর্থ লোহা। কি বললাম? বলেন। কেন লোহার নামে আল্লাহ সূরা দিলেন? এবার আসেন ঐতিহাসিক প্রেক্ষাপট বলছি খুব ভালো করে। আমি কথা অল্প বলছি, কিন্তু শিক্ষা বের করা লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 জন মানুষ নিয়ে তিনি এসেছিলেন হজ করার জন্য মদিনা থেকে মক্কায়। হুদায়বিয়া নামক জায়গায় তিনি আটকে গেলেন। ভালো করে বুঝবেন, হুদায়বিয়া নামক জায়গায় তিনি আটকে গেলেন কাফেরদের কর্তৃক, যে না, আপনাদেরকে আমরা হজ করতে দেব না, এবছরের মতো ফিরে যাওয়া লাগবে। বিশ্বনবী ওই জায়গায় তাঁবু গেড়েছেন, 1-2 মানুষ না, সাথে কিছুই নিয়ে আসেননি, খালি হাতে এসেছিলেন। মানুষ কতজন? 1400। ভালো করে এখান থেকে কিছু নেওয়া লাগবে এক্ষুনি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 মানুষ, 1400 জনের ভেতরে একজনকে পাঠালেন সমঝোতা করার জন্য। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফেরদের কাছে যাবার পরেই তাকে আটক করে ফেলেছে। তিনি যখন এই প্রস্তাবগুলো দিয়েছেন, ঠিক আছে তোমরা যা বলতে চাও আমাদেরকে বলো, আমরা যা বলতে চাই তোমরা শোনো। উভয় পক্ষের কথা শোনার পর একটা সন্ধি হবে, চুক্তি হবে। ওরা ওসমানকে আটক করে এই ঘোষণা দিয়ে দিয়েছে, কতিলা ওসমান ইবনে আফফান, ওকে হত্যা করে ফেলেছি, এখনো মারে নাই। বিশ্বনবীর কাছে খবর আসার পরে নবীজি বললেন, তারা হজে এসেছো, ইহরামের কাপড় পরে ইহরামের কাপড় খুলে ফেলো, সাধারণ কাপড় পরিধান করো। ব্রাহ্মণ বাড়িয়াবাসী চিন্তা করেন ফরজ হজ। নবীজি বললেন, ছেড়ে দাও, পরে হজ আমরা করে নেব। রোজা ছিলেন সবাই, রোজার মাস, বললেন রোজা ভেঙে ফেলো, এখনই খাবার খেয়ে শরীরে শক্তি তৈরি করো। অথচ প্রায় আসরের সময় হয়ে গেছে। নবীজি ওই বাবলা গাছের নিচে নিজে হাত দিলেন। সাহাবীদের বললেন, তোমরা একটার পরে একটা হাত আমার উপরে রাখো। 1399 জন হাত রেখেছে বিভিন্ন কায়দায়। নবীজি নিজের বাম হাতটা উপরে তুলে বললেন, এটা ওসমানের হাত। যেহেতু ওসমান এখানে নেই, এই জন্য এই হাতটা আমি ওসমানের জন্য দিয়ে দিলাম। আমাদেরকে বায়াত গ্রহণ করাচ্ছেন। সাহাবী বলেন, যিনি বর্ণনা দিচ্ছেন তিনি বলেন, ইবনে কাসিরে পাবেন। সাহাবী বলেন, এই বাবলা গাছের নিচে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে বায়াত গ্রহণ করাচ্ছে, শপথ বাক্য পাঠ করাচ্ছে। ওরা একটা নিরপরাধ মানুষকে ধরে মেরে ফেলেছে। যে নবী এত নরম নবী, রহমতের নবী, কেমন লোহার মতো শক্ত হয়ে গেছে দেখেছেন? যে আজকে আমরা ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। ওরা মানুষ হত্যা করেছে কয়জন? এখনো মারে নাই, খালি নাম বলেছে। একটা মানুষকে ওরা হত্যার দাবি করেছে, ওদের আমরা কোনো ক্ষমা নেই। আজকে আমার সাথে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করো, আমি নবী তোমাদেরকে শপথ করাচ্ছি, এই ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ আমরা মদিনায় যাব না। এখান থেকে আমাদের খালি শুনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া না, এখন শিক্ষা নেওয়া লাগবে। নেবেন তো? সূরা ফাতাহ 18 নম্বর আয়াত, বাড়িতে একটু তাফসীর সহ মিলাবেন। সঙ্গে সঙ্গে ওই জায়গায় কোরআনের আয়াতটা নাজিল করলেন আল্লাহ।
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এবার একটা একটা করে বলছি মিলান। আল্লাহ শব্দ শুরুই করেছেন দুইটা তাকিদ দিয়ে, লাম একটা, কদ একটা, লাকদ। অবশ্যই আমি আল্লাহ, রাদিয়াল্লাহ, আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি, হব না, রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে যারা, ইউবাইউনাকা, আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, বায়াতে রিদওয়ান বলা হয়। আমি আল্লাহ এই বায়াতের উপরে, শপথের উপরে এত বেশি খুশি হয়ে গেছি, কারণ আমি দেখতে পাচ্ছি ফালিমা মা ফি কুলুবিহিম, ওরা যে কথাগুলো আপনার হাতে হাত দিয়ে বলছে এগুলো ওদের মনের কথা, লোক দেখানোর জন্য না, ওরা মন থেকে বলছে। ফানজালাস সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ প্রশান্তি নাযিল করলাম তাদের উপরে। ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে আমি একটা সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। কয়টা উপকারের কথা শুনলেন? এক নম্বরে, এই মানুষগুলোর উপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি। দুই নম্বরে, ওদের মনের যে কথা, এই কারণে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করছি। তিন নম্বরে, ওদেরকে একটা সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিচ্ছি। একটা মানুষকে ওরা বিনা অপরাধে, একটা নিরপরাধ মানুষকে হত্যা করেছে, এই সংবাদ পেয়ে যদি 1400 জন মানুষ জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যায়, ওরা শেষ পর্যন্ত যে শুনেছে যে নবী এভাবে শপথ করাচ্ছে, ওরা ভয়ে উসমানকে ছেড়ে দিয়েছে। আর 15.5 বছরে একজন দুইজন না, কত নিরপরাধ মানুষকে এরা বিচারের নাম নিয়ে হত্যা করলো বলেন? কথা বলছেন? বিচারের নাম নিয়ে প্রহসন করে কতগুলো মানুষকে এরা হত্যা করলো, কত মানুষকে গুম করলো, কত মানুষকে খুন করেছে, কত মানুষকে আয়না ঘরে নিয়ে শেষ করে দিয়েছে। আমিও 10 দিন যেখানে ছিলাম, আমারে মাঝে মাঝে বলতো, এই যে পানির নালা দেখেন, আমরা মানুষকে কারেন্ট শর্ট দিয়ে মেরে ফেলি, এরপরে এখান থেকে ভাসিয়ে দেয়, মাছের খাবার হয়ে যায়। আমি নিজে দেখেছি ওই জায়গাগুলো মাটির নিচে সব। তার মানে বহু মানুষকে ওরা ওই জায়গায় মাছের খাবার বানিয়েছে। আর মাছ কি, রাতের বেলা দেখতাম এত বড় বড় মাছ, মানুষ খেয়ে ফেলবে। কারেন্টের শর্ট দেওয়ার পরে মানুষ যখন গলে যায়, তখন ওই নালা দিয়ে ওই কারেন্টের ভেতরে দিয়ে দেয়, মাছে খেয়ে কয়েকদিন পরে বলবে যে আর খবর নেই। আর কিছু মানুষকে যদি ক্রস ফায়ারের নাটক করে মারতে চায়, দেখতাম রাত 2টা 1টার সময় আসে 4-5 জন মুখ বান্দা, কি আপনারা কারা, চলো। কোথায় জানি না, সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেলে, হাত পেছনে বেঁধে গাড়ির ভেতরে তুলে নিয়ে কালো গ্লাস চারিদিকে লাগিয়ে দেয়। তাড়াতাড়ি করে গাড়ি টান, 4-5 জন নিয়ে যে কোথায় যাচ্ছে, সারা রাত ঘোরায়, শুধু ঘোরায় ঘোরায়। হঠাৎ রাত 3টা-4টা বাজে, কোথায়? গাজীপুরের জঙ্গলে, টাঙ্গাইলের ওই মধুপুর জঙ্গলে, আনারস বাগানে, ওখানে নিয়ে বলবে যা ছেড়ে দিলাম। যেই দৌড় দেবে, পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এইটা ছিল দেশে, আমি নিজে দেখেছি। আমার সামনে কত মানুষকে ওরা নিয়ে গেছে, নিখোঁজ আর পাওয়া যায়নি। মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ভাই আপনি কয় বছর আছেন? ও নিজের নামও ভুলে গেছে, জানে না। কেউ 2 বছর, 5 বছর, 7 বছর, আমি 14 বছরের লোকও পেয়েছি। তাও তো আমি তো মিনিটাই ছিলাম, আর বিগটা তো আরো বড়, যেটা আর্মিরা চালে তো DCFI, ওটা আরো বড়, আর আমি তো ছোটটাই ছিলাম। জিজ্ঞাসা করলেও নিজের নাম বলতে পারে না, খালি তাকিয়ে থাকে, কারণ ওর নাম তো কেউ ডাকে না। 5 বছর, 7 বছর, 8 বছর একটা মানুষ পড়ে আছে, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, একটা জিন্দা কবর। সকালবেলা কয়টা ছোলা দিয়েছে, তো পচা ছোলা। দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, আবার পায়ের সাথে চেন লাগানো। এই যে শুয়ে থাকা, 60 ফাট হয়ে, এটা যে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি।